নমস্কার। অনেক দিন পর চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে, সেটা কিন্তু একটু অন্যরকম। ইন্ডিয়ানও নয়, চাইনিজও নয়, এটা কিন্তু একটা কন্টিনেন্টাল ডিশ। তো যারা তেল মশলা একটু কম খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা ডিশ। তো দেখে নিন আজকের এই নতুন রেসিপি, চিকেন ইন লেমন বাটার সস, আমি কিভাবে তৈরি করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলাম। তো প্রথমেই চলে যাব ম্যারিনেশনে। 750 গ্রাম চিকেন আমি এখানে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করব। এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন নুন, আর এছাড়াও আমি দেব গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর এছাড়া লেবুর রস, অর্ধেকটা পাতি লেবুর রস আমি এখানে দিলাম। আদা এবং রসুনের পেস্ট 2 চামচ, আর 1 চামচ দিলাম রিফাইন্ড অয়েল। তো এই সব কিছু দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে 2 ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। ফ্রাই প্যানে আমি প্রথমে রিফাইন্ড অয়েল দেব। দেখুন আমি এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করছি 750 গ্রাম মাংসের জন্য। আর আমি এখানে ব্যবহার করব বাটার। 2টো বাটারের কিউব আমি এখানে নিয়ে নিয়েছি। গরম কড়ায় সরাসরি যদি বাটার দেয়া হয় তাহলে কিন্তু বাটারটা পুড়ে যায়, আর বাটারের যে সুন্দর একটা স্মেল আছে সেটাও চলে যায়। সেই জন্য আমি গরম কড়ায় আগে তেল দিলাম, তারপরে বাটার। গোলমরিচ দিলাম 7-8টার মতো, আর কুচনো পেঁয়াজ আমি এবারে দিয়ে দেব। মিডিয়াম সাইজের 4খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় কিন্তু পুড়ে না যায়। তো 2-3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এর মধ্যে 1/2 টিস্পুন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে এসেছে। তো এরপর আমি আরও কিছু মশলা এর সাথে মিশিয়ে নেব। আদা এবং রসুনের কুচি একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আদা আর রসুনের কুচিটাও একটু ভেজে নিলাম। এবারে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা ধরে, সেটা এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পুরো মিশ্রণটাকে এবারে আমাকে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় হাতে নিয়ে কষতে হবে। তো এখানে আমি বলে রাখি, আমি কিন্তু জলের ব্যবহার একদমই করব না। চিকেনটা কষতে কষতে অনেকটা জল কিন্তু বেরিয়ে আসবে, যেহেতু এখানে বাটার রয়েছে আর তেল রয়েছে। চিকেনের মধ্যে যে একটা চর্বি থাকে, সেই চর্বি থেকেও কিন্তু তেল বেরিয়ে আসবে। সুতরাং জল ব্যবহার করার দরকার নেই। আমাদের শুধু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা অন্তত 30 মিনিট এইভাবেই কষতে হবে। দেখুন ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, তেল কিন্তু ছেড়ে এসছে। রান্নার মধ্যে যে তেল আর বাটার ছিল তার থেকেও তেল বেরিয়েছে, আর চিকেনের মধ্যে যে চর্বি অংশগুলো ছিল সেগুলো থেকেও কিন্তু তেল বেরিয়েছে। এতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছু মশলা। প্রথমেই একটু ফ্রেশ ক্রিম আমি একটু জলে গুলে পাতলা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু দারুণ একটা স্মেল চলে আসে, যেহেতু গোলমরিচ ফোড়নে দেয়া ছিল আর বাটারের একটা গন্ধ তো রয়েইছে। তো খুব সুন্দর একটা স্মেল এখানে চলে এসেছে। আরেকটা কথা এখানে বলে রাখি, এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হয় না। কিছু চেরা কাঁচা লঙ্কা এখানে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক ভালো হয়ে যায়, কারণ কাঁচা লঙ্কার একটা কিন্তু খুব সুন্দর স্মেল আছে। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা একটু টক আর একটু গোলমরিচ, এই দুটো স্মেল কিন্তু বেশি হয়। আমি অর্ধেকটা পাতিলেবু ম্যারিনেশনে ব্যবহার করেছিলাম, আর অর্ধেকটা পাতিলেবু যেটা রয়েছে তার যে ওপরের খোসাটা সেটা এখানে কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি, খুব ভালো একটা স্মেল আসবে। তো খুব বেশি দিতে হবে না, তেতো হয়ে যাবে তাহলে।
আর যে অর্ধেকটা পাতিলেবু ছিল সেই রসটাও কিন্তু পুরোটা এর মধ্যে দিয়ে দেব। আমি এর আগেও বলেছি এই রান্নার ফ্লেভার বলতে কিন্তু পাতিলেবুর যে ফ্লেভারটা রয়েছে আর গোলমরিচ, এই দুটোই কিন্তু প্রধান উপকরণ। তো পুরো একটা লেবু কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করলাম, অর্ধেকটা এখন দিচ্ছি আর অর্ধেকটা আমি ম্যারিনেশনে ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এই রান্নার সঙ্গে খুব ভালো যায়। তো গোলমরিচ দিয়ে দিয়েছি। আর একদম শেষে আমি একটু ধনে পাতা কুচি এখানে ব্যবহার করব। তো ধনে পাতা কুচিগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। এবারে পরিবেশনের পালা। তো পরিবেশন করব। তো লেগ পিস দুটো আগে তুলে নিলাম। লেগ পিসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো রান্নার কালারটা কিন্তু এই রকমই হবে, কারণ এখানে হলুদের ব্যবহার হচ্ছে না। আগেও বলেছি যারা কম তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিশ। ভীষণ ভালো টেস্ট, কম তেল মশলাযুক্ত খাবার, একবার টেস্ট করে দেখুন। বাড়িতে গেস্ট এলে বা নিজেদের জন্যও কিন্তু একদিন বানাতেই পারেন। আর কিচ্ছু লাগবে না, প্রচুর ভাত কিন্তু এই একটা ডিশ দিয়ে খেয়ে নেওয়া যাবে। তো আশা করি আপনাদের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।